কোনো বিতর্ক করতে পারবে না, ধর্মীয় কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ করতে পারবে না। তারা মূর্খ, তাদের 14 গোষ্ঠী মূর্খ। ধর্মের যে কোনো বিষয় থেকে তারা যদি দূরে না থাকে, আমাদের যাদের দায়িত্ব ধর্মের প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়া, আমরা সঠিক ব্যাখ্যা দিয়ে দেব। তখন কিন্তু পরিস্থিতি সামলাবার ক্ষমতা তোমাদের আর থাকবে না। আফসোস লাগে এই শিক্ষিত সমাজের জন্য। আমার শিক্ষিত ভাইরা, কলেজ ইউনিভার্সিটির ভাইরা, আপনারা যারা এসেছেন, হাতে পায়ে ধরে বলে যাই, আমি জানি চাঁদপুরের নানা অঞ্চলে জারিগানার পাড়াগানের মিথ্যা সয়লাভ, মিথ্যা বন্যা আছে না নাই? আমি গতকাল গিয়েছিলাম শরীয়তপুরে, তো লোকেরা বলে হুজুর এখানে ঘরে ঘরে জারিগানার পাড়াগান হয়। আমি যুবকদের বলেছি, দেখো এতদিন তোমাদের আমরা নিষেধ করতে পারিনি, হালাত আমরা জানতাম না। জারিগানের ভেতরে বা এই যে পুঁথি যেগুলো পড়ে, এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে প্রায় 99 মিথ্যা। এগুলোতে প্রচন্ড রকমের মিথ্যা আসে। আজকে উলামায়ে কেরামের এই বিশাল মজমা থেকে আমি আলেমদের প্রতি আহ্বান জানাই, এই নব্য নাস্তিকতাবাদ, আধুনিক প্রজাতির যে নাস্তিকতাবাদের সয়লাভ হচ্ছে, প্রত্যেকটা নাস্তিক রাজনৈতিক হোক আর সুশীল হোক, তাকে তার সাবজেক্ট নিয়ে কথা বলতে, তাকে তার বিষয় নিয়ে কথা বলতে বলা হবে। ধর্মীয় বিষয় নিয়ে যেন তারা কথা না বলে। ধর্মের বিষয় নিয়ে, ইসলামের বিষয় নিয়ে তারাই কথা বলবে যারা এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে নতুন করে আবার দ্বীনের দাওয়াতি কাজে উজ্জীবিত হয়ে, নতুন করে উদ্বুদ্ধ হয়ে নামবো তো ইনশাআল্লাহ। ছাত্রদেরকে ওয়াদা চাই, নতুন ফিতনার এই মোকাবেলায় দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। নতুন এই ফিতনা মোকাবেলায় প্রত্যেকটা যুবককে বুঝাবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসল্লিকে বুঝাবো তো ইনশাআল্লাহ। যুক্তি লাগলে যুক্তি দেব, যুক্তি লাগলে কি করবো? যুক্তি দেব। আমরা চাই লম্বা করে হাত উঠাও। এই চাঁদপুরের এই বিশাল ময়দানে লাখো লোকের জমায়েত থেকে একটা দায়িত্ব তো আমাদের নিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, এই দায়িত্ব হলো আমরা ইসলামের সৌন্দর্য, ইসলামের সাম্য, ন্যায়, এগুলো ঘরে ঘরে যুবকদের কাছে পৌঁছাবো না ইনশাআল্লাহ। আর যারা ইসলাম নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।